গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় 7:30 মতন বাজে। সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি। আর আপনারা তো জানেন, আমার যারা ডেইলি ব্লগ দেখেন তারা তো এইটুকু জানেন যে আমি অনেকটা সকালে ঘুম থেকে উঠি। এই বলতেই পারেন সূর্যি মামা ওঠে তার কিছুক্ষণ পরে আমি উঠি। কিন্তু একটা সত্যি কথা, সংসারে যদি আমি ওই সূর্যি মামার সাথে সাথে উঠতে পারতাম মনে হয় ভালো হতো। অ্যাটলিস্ট আমার নিজের জন্য ভালো হতো। হয়তো আরও তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করে ফেলতে পারতাম। কিন্তু এই অতটা সকালে ওঠার অভ্যাস নেই। যদিও বা ছোটোবেলায় দেখেছি আমার ঠাম্মিকে ঘুম থেকে উঠতে ভোর 3টেয় উঠতেন উনি। সমস্ত কাজকর্ম গুছিয়ে কমপ্লিট করতেন। আমার ঠাকুমা ঠাকুরদাদা দুজনেই ছিলেন স্কুল টিচার, তো তারা ওই জন্য ঠাম্মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করতেন। তো ভীষণ প্রিয় লাগতো এই অভ্যাসটা। তবে 3টেয় উঠতে আজও পারিনি। সেই বাবুই যখন ছোট্ট সেই তখন থেকেই ওঠার অভ্যাস খুব ভোরে। তো সেই ভোরবেলা ঘুম থেকে উঠি বলেই সংসারে আমি কিন্তু লক্ষ্মীমন্ত বউ। এতটা সকালে ঘুম থেকে উঠেও কাজে কিন্তু ভুলভ্রান্তি গণ্ডগোল হয়েই যায়। তার জন্য একটু বকাঝকাও খাই বই কি। যাই হোক, আজকে সমস্ত কাজ কমপ্লিট করে বেশ কিছু জামা কাপড় কাচাকুচি করার ছিল। সেই সমস্ত কাচাকুচি করার পর সোজা চলে গেলাম ছাদে, জামা কাপড়গুলো মেললাম। আর আজকে দেখতেই পেলেন বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন, ঝলমল করছে একদম আকাশ। বিগত বেশ কিছুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হওয়ার পর এই 2-3 দিন হচ্ছে আকাশে কিন্তু বেশ ভালো সূর্য উঠছে। আর এদিকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে দেখতেই পেলেন পুজো আচ্ছাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকালবেলা পুজোটা না কমপ্লিট করতে পারলে আমার শরীর মনে আনচান করে। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করার পর সোজা চলে এলাম নিচে। আর নিচে এসে যা যা কাজ, প্রথমেই বাবুয়ের দুধ গরম, তারপরে নিজের জন্য একটুখানি চা বসানো। বেলাটা অনেকটাই হয়ে এসেছে, তো তমালকেও ডেকে দিলাম যে তমাল তুমি ওঠো, তোমার বাজার যাওয়ার আছে। না হলে তমাল আপনারা জানেন একটু বেলাতেই ঘুম থেকে ওঠে। আর এদিকে আমি নিজের জন্য চা বসালাম, আর এদিকে বাবুয়ের দুধটাও কিন্তু ফুট ধরে গিয়েছে। ইন্ডাকশানে বসানোর একটা মজাই আলাদা, আপনি আপ ফোটে আর আপনি আপ নেমে যায়। আর আমার তো জানেন 1 কাপ খাবো আমি লিকার, শুধুমাত্র সেই লিকারটুকু আমি ফুটিয়ে নিই, চা দিয়ে জাস্ট জলটা ফোটার পর চাটা দিয়ে ঢেকে রেখে ছেঁকে নিই। আর একটুখানি গুড় মিশিয়ে নিলাম। মিষ্টি খেতে তো আমি খুব ভালোবাসি, তাই কতদিন আর চিনি অ্যাভয়েড করে থাকবো। আর চিনি অ্যাভয়েড করাটাও ভীষণ জরুরি। তো সেই জন্য গুড়টাই আজকাল খুব প্রেফার করছি। এদিকে 1 কাপ চা কিন্তু সকাল অন্তত আমার গলাটাতে খুব আরাম হয় খেলে। নিজে খুব একটা বেসিক্যালি চা খেতে আমি ভালোবাসি না, তবে ওই সকালে গরম চাটা খাই বিস্কুট, আর আজকাল গলায় খুব প্রশান্তি হচ্ছে ওই গরম গরম চা খেয়ে। এদিকে চা খাওয়ার পর তমাল কিন্তু চলে গিয়েছিল সোজা বাজার। ওকেও দিয়েছিলাম 1 কাপ চা করে। বাবুইও ঘুম থেকে উঠে পড়তে বসে গিয়েছিল। আর আমিও চলে এলাম এই ঘরে। তমাল বলল, পিঙ্কি বিছানা গুছিয়ে দাও। আমি বললাম, যে আজ্ঞে হুকুম। একদমই তা নয়, আমি হুকুম, ও আমার কথা শুনে চলে। এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিও ভাবলাম। তমাল বাজারে চলে গেছে বললামই তো বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিই। আর এই চাদরটা না অনেকেই বলে খুব সুন্দর লাগে। চাদরটা আমি এর আগেও হয়তো বলেছি, আমি রানাঘাট থেকেই চাদরটা কিনেছি। অ্যাকচুয়ালি আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম, দেখলাম চাদরটা ঝুলছে, আমার খুব পছন্দ হয়ে গেল। আর আমি সোজা গিয়ে নাচতে নাচতে কিনে ফেললাম। সচরাচর আমি চাদর না পিলো কভার মাথার বালিশের ওয়ার সমেত কিনি, তবে এটাতে সেটা ছিল না, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল, সেই জন্য কিনে নিয়েছিলাম। এদিকে বিছানা তুললাম, আর তুলে ভাবলাম চলো ড্রেসিং টেবিলটা একটুখানি ঝাড়ু মুছু করে দিই। তবে একটা কথা, আমি না বাবুয়ের ঘরের বিছানা তুলতে তুলতে এই ঘরে বিছানা তুলতে চলে এসেছিলাম। আর বাবুই নিজেরই হাসি পাচ্ছে যে এই আবার কি কাজ আমার।
কি মনে করে ওই ঘর থেকে সোজা এই ঘরে চলে এসেছিলাম। ওই ঘরে হাফ ডান, তারপর ভাবলাম থাক, আগে এই ঘরটা টোটালি কমপ্লিট করে গুছিয়ে নিই, তারপর যাব বাবুয়ের পড়ার ঘরটাতে। মানে পড়ার ঘর বলতে ওই ঘরেও বেশি সময় থাকে। যাই হোক, এদিকে আমি ওই বড় ঘর গুছিয়ে ফেললাম আর সোজা চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে। তো বিছানা মানে তুলে ঝাড়ঝুট করে আমার চেঞ্জ করা হয়ে গিয়েছিল চাদরটা, আর একটুখানি টান টান করে দেওয়া আর বালিশগুলো বালিশের জায়গায় রেখে দেওয়া। তার মধ্যে বুকশেলফ পরিষ্কার করতে গিয়ে দেখি উনি চশমা পরেননি। আমি চিৎকার করে বলছিলাম যে মাম্মা তুই তো চশমা পরিসনি কেন, বাবু এই চশমাটা পরে যা, এই কথাটাই বলছিলাম। আর এই যে রাতের বেলা পড়বে, পড়ে যেমন তেমন করে বই খাতাগুলো রেখে দেয়। না, এটা একটা ফালতু কথা হয়ে যায়। ও কিন্তু ওর জিনিস গুছিয়ে রাখে, তবে কিছু কিছু সময় আমাকেই গোছাতে হয়। ওর দিদিভাই ওকে রাখির পরে রাখি পাঠিয়েছিল। ওর দিদিভাই বলতে আমার মামাতো দিদির মেয়ে। তো সেই দিদিভাই ওকে রাখি পাঠিয়েছিল, সেই রাখিটা এতদিন পরে এসেছে। তো আমি ভাবলাম তুই তুলে রেখে দে, নেক্সট ইয়ার তাড়াতাড়ি করে পরে ফেলবি। বিছানা এই ঘরের গুছিয়ে দেওয়ার পরে রান্নাঘর, ডাইনিংয়ে যা যা টুকরো টাকরা জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সেইগুলোকে গুছাবো। ওই যে বললাম, সংসারের কাজ যদি গুছিয়ে না করতে পারি তাহলে যে লক্ষ্মীমন্ত বউ বলবে না কেউ। আর সত্যি কথা বলতে কে কী বললো, আই ডোন্ট কেয়ার। প্রত্যেক সময় আমি কিছুই মনে করি না কে কী বলছে। সত্যি কথা, একদম সত্যি কথা, আমার ভীষণ অসহ্য লাগে যদি আমার ঘরদোর না গোছানো থাকে প্রপারলি। আমার বাবুয়ের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ও যখন ছোট্ট, আমি না ওকে বিছানার এক সাইড থেকে এক সাইড পাঠিয়ে দিতাম, দিয়ে একটা সাইড ঝেড়ে ঝুড়ে নিতাম, আবার এক সাইড থেকে এক সাইড পাঠিয়ে দিতাম, আর একটা দিক ঝেড়ে ঝুড়ে নিতাম। মানে আমি খুব, বলে না, দাওয়েকে সাথ বলতে পারি যে আমার ঘরদোর কখনোই কোনো দিন আগোছালো থাকে না। ঠাকুর প্লিজ পাপ দিও না, কথাটা যদি অহংকারী হয়ে যায়। এদিকে সমস্ত কাজকর্ম করে নিলাম, মানে তমাল বাজার নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে ধায়ে নিলাম। আর পুঁইশাক দেখে লোভ সামলাতে পারলাম না, তো ভাবলাম চলো পুঁইশাক রান্না করব। মানে পুঁইশাক খেতে আমাদের বাড়ির সবাই ভালোবাসি। ওই মুসুরির ডাল আর পুঁইশাক দিয়ে সব খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আনাজপত্রগুলো সব টুকটুক করে কেটে নিচ্ছিলাম। আর পুঁইশাকের পাতাগুলো দেখতে বড় হলে কি হবে, পাতাগুলো কিন্তু ভীষণ ফ্রেশ, আর ওই যাকে বলে কচি পাতা। আর ডাঁটাটা দেখছেন, ডাঁটাটা এত মোটা, আমি একবার একটা চাকু চালিয়েছি, তখন দেখলাম ওই ছুরির একটা চালাতেই টুক করে কেটে গেল। মানে ডাঁটাগুলো বেশ নরম। তো একটা একটা করে সমস্ত আনাজপত্র কেটে নিলাম, আর এবার রান্না বসানোর পালা। তবে হ্যাঁ, তমাল আজকে তিন রকম মাছ নিয়ে এসেছে। একটা হচ্ছে কাতলা, এটা হচ্ছে পার্শে, আর এই যে কাচকি মাছ। আজকে না আমি কাচকি মাছের বড়া করব। তো যা বাবা তাই কাজ, সোজা চলে এলাম রান্নাঘরে। ভাতটা প্রথমেই বসিয়ে দিলাম, চালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মুসুরির ডালটাও বসিয়ে দিলাম। কদিন হলো মুসুরির ডালটা প্রেসার কুকারে দিচ্ছি না, ওই ছোটো স্টিলের ওই কী বলবো ডেচকিটাতে বসিয়ে দিই, মানে সসপ্যানটাতে বসিয়ে দিই, একটু লবণ, হলুদ, তেল, লঙ্কা দিয়ে ওটা 2-5 মিনিট ফুটলেই কিন্তু হয়ে যায়। এরপর আমি বসিয়ে দিলাম শাকটা। শাকের সমস্ত আনাজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, লবণ দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর তারপরে দেবো এর মধ্যে বেসিক কিছু মশলা। তার আগে ডালটাতে দেখলাম জলটা বেশ কমে গেছে, তো সেই জন্য ডালের মধ্যে একটু জল দিয়ে দিলাম। আর এদিকে মশলা বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সামান্য একটু ধনে গুঁড়ো, এই সব কিছু মশলা ভালো করে দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু বেশ অনেকটা এই আনাজগুলো সিদ্ধ হয়ে যায়। তো ওটা ওদিকে হচ্ছিল, আমি ভাবলাম চলো একটুখানি ডালটা বসিয়ে নেওয়া যাক। ডাল বসিয়ে নেওয়া বলতে একটু সম্বর দিয়ে নেওয়া। আজকে না ভাবলাম ডালটা ঢালবো না কড়াইয়ের মধ্যে, এখানে এই ফোড়নটা তুলে ডালের মধ্যে দিয়ে দেবো। এটা না আমি আমার মায়ের থেকে শিখেছি। মাও এই সমস্ত মানে শর্টকাটে যা করা যায় আর কি, মানে শর্টকাট কিছু প্রসেস অ্যাপ্লাই করা। তো এই শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করে আমি ডালটা আমার কমপ্লিট করলাম। আর এদিকে কিন্তু এই শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে সামান্য চিনি দিয়ে একদম শুকনো করে কিন্তু নামিয়ে নেওয়া যাবে। এদিকে কিন্তু রান্নাবান্না আমার প্রায় হয়েই এলো, আর এই ফাঁকে ভাতটাও কিন্তু হয়ে গিয়েছিল। তো ভাবলাম চলো এবার ভাতটা উপর দিয়ে নেওয়া যাক। যেহেতু শুধু শাক
ভাতটা দিয়ে খাওয়া হবে, মানে শাকটা আজকে মেন, তো সেই জন্য ভাতটা না ঝরঝরে না হলে আমার নিজেরই খেতে ভালো লাগে না। এদিকে ভাত উপর দেওয়া হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে। আর এই তখন যে দেখালাম আমি কাচকি মাছের একটু বড়া করব, এটা না ডাল দিয়ে খেতে, মুসুর ডাল দিয়ে দারুণ লাগে। তো এই কাচকি মাছের বড়াটা আমি ভেজে নিচ্ছিলাম, মানে এখন ভাজার একটাই কারণ, এটা বাবুই খাবে আর আমিও খাবো, মানে আমি শুধু মুখে খাবো। যাই হোক, এবারে সব বড়াগুলো মানে যে কটা এখন ভাজবো সেই বড়া সমস্ত কটা তুলে নিলাম। রান্না কিন্তু কমপ্লিট, তবে তমাল এলে তমালের বড়াগুলো সব ভাত খেতে যখন ও বসবে তখন আমি একটা একটা করে ভেজে দেবো। একটু ভুল হলো, যখন স্নানে যাবে। তো রান্না কিন্তু আমার সত্যি কথা বলতে টোটাল কমপ্লিট। আর এদিকে আমার বাসন মাজার পালা, তো বাসনগুলো মেজে নেব। আর তবে কাউন্টারটপ এখন পরিষ্কার করব না, ওই যে বললাম তমাল এলে কাচকি মাছের কিছু বড়া ভাজা বাকি থাকবে, মানে ও এলে ভাজবো, তখন তো আবার গ্যাস ওভেনটা নোংরা হয়ে যাবে, সেটা তাই তখন পরিষ্কার করব। তো এখন লক্ষ্মীমন্ত হয়ে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেললাম। এবার দুটো ভাত খাবো, বাবুইকে খেতে দেবো, আর তমাল আসতে ঢের দেরি। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।